সব তিনটা ব্যবসার কথা বলেছেন, আমি দুনিয়া ব্যবসার কথা বলতেছি না। একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদের মালিক হতে চাইলে, বেশি ইনকাম করতে চাইলে বৈধ পন্থার কথা বলছি, অবৈধ পন্থার কথা বলছি। অবৈধ পথে তো নানাভাবেই মানুষ অর্থ ইনকাম করতে পারে, কিন্তু অবৈধ পথে অর্থ সম্পদ মানুষকে আরামের চাইতে দুঃখ বেশি দেয়, ইজ্জতের চাইতে ব্যয় যদি বেশি করে। তবে রব্বি কারীম কোরআনে হাকিমে তিনটা ব্যবসার কথা বলেছেন। রব বলেন, এই তিনটা ব্যবসা যদি কেউ করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারাই একমাত্র এই কথার আশা করতে পারে যে কারো কোনোদিনও মন্দাই আসবে না, লস তো দূরে যাবে। এই ব্যবসাতে কারো 1 কোটি মানুষ করবে, 1 কোটি মানুষের 1 মিলিয়ন বিলিয়ন মানুষের ব্যবসা করবে, 1 মিলিয়ন বিলিয়ন মানুষের জীবনে কোনো দিন কারো লস আসবে না। সেই ব্যবসা কি আপনাদের করতে ইচ্ছে করে? সেই ব্যবসাটা যদি পৃথিবীর কারোর সাথে না হয়ে রব্বুল আলামিনের সাথে হয়, তাহলে তো ইচ্ছা আরো কমে যাবে, আর তো জোরে বলেন বেড়ে যাবে। সেই ব্যবসাটা পৃথিবীর কারোর সাথে না, পৃথিবীর মালিকের সাথে। আলহামদুলিল্লাহ বলেন, রব্বে কায়নাতের সাথে, যার হাতে আমার জীবন, আমার মরণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে লালন করছেন, যার সামনে আমাকে দাঁড়াতে হবে, জীবনের হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নেয়ামত আমি পেয়েছি, যত চোখ হিসাব দিতে হবে, মুখ হিসাব দিতে হবে, আঙ্গুল হিসাব দিতে হবে, একটা শরীরের লোম হিসাব দিতে হবে, টাকা মিন আইনা ইকতাসাবাহু ওয়া আইনা আনফাকাহু, ইনকাম কোথা থেকে করেছো, ব্যয় কোথায় করেছো, হিসাব দাও। লা ইয়াযালু কদামা ইবনে আদম, একজন মানুষ একটা কদম সেদিন রবের দরবারের সামনে দিতে পারবে না, হাত্তা ইসআল আন খামস, 5টা ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না পাবে। তাকে জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, ওনাকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকেই। কুল্লুকুম মাসউল, কুল্লুকুম মাসউল, প্রত্যেক জিজ্ঞাসিত হব আল্লাহর কাছে। সেই রবের সাথে আমার ব্যবসা হবে, আর আমার ব্যবসাটা যদি রব্বুল আলামিনের সাথে হয়, তাহলে আমার ফ্যাসিলিটি কতটুকু? আমার ব্যবসা যদি কার সাথে হয়, তাহলে আমার ফ্যাসিলিটি কতটুকু হতে পারে? এই জন্য এই ব্যবসাটা আমরা প্রত্যেকেই করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আর ব্যবসাগুলিও এমন, দুনিয়ার চাকরি বাকরি নকরি কৃষিকাজ ব্যবসা বাণিজ্য সব চলবে, সাথে সাথে ওই ব্যবসাও চলবে। এমন ব্যবসা কে না করে? তার ভিতরে প্রথম নম্বর ব্যবসা কথা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। প্রথম নম্বর ব্যবসা আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে এই পৃথিবীর যে মানুষগুলি আল্লাহর কিতাব থেকে লাভ করে। আল্লাহর কিতাব কোনটা জানি? বলেন, কিতাব তো 104টা আছে, কিন্তু আমাদের কাছে কোনটা আছে? কোরআন আসার কারণে আর কোন কিতাব, কথা বলেন, চলবে চলবে না। এমনকি অন্য কিতাব যার উপরে নাজিল করা হয়েছিল, সেই নবীও পৃথিবীতে আসার পরে তার সেই কিতাব দিয়ে প্রেসক্রিপশন করতে পারবেন। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে স্পেশাল কিতাব দেওয়া হয়েছে। আসমানি 104খানা গ্রন্থের 4টা বড় কিতাবের একটা হযরত ঈসা পয়গম্বর। সেই পয়গম্বরও যখন আসবেন, উনি কি মারা গেছেন না আসমানে জীবিত আছেন? জীবিত আছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ওনাকে আসমানে জীবিত রাখছেন কেন? সে মজার কথা, এটা বলতে গেলে সাবজেক্ট আরেক দিকে চলে যাবে, এই জন্য বলার সুযোগ নেই। ওনাকে জীবিত রেখেছেন, উনি আসবেন। আসার পরে কি ওনার যে কিতাব ছিল সেই কিতাব দিয়ে পৃথিবীতে শাসন করবেন, কাজ করবেন, না আমাদের কোরআন দিয়ে? কি আশ্চর্য! পুরাতন নবী আসলেও এই কিতাব দিয়েই তাকে চলতে হবে, তার উপরে নাযিল করা কিতাবের বিধান চলতে পারে না। এমন এক মহাগ্রন্থ কোরআন,
সেই কোরআনের পাক যদি কেউ তিলাওয়াত করে, হযরতে ঈসা পয়গম্বর পৃথিবীতে এসে তার উপরে নাযিল হওয়া কিতাব পড়বেন না কোরআন পড়বেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা উম্মত তিলাওয়াত করি, অতীতের নবীও এই যুগে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের তিলাওয়াত যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক বলেন তারা এমন একটা ব্যবসা করলো যেই ব্যবসাতে জিন্দেগিতে কোনোদিন মন্দা আসবে না। খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের তিলাওয়াতের এত মর্যাদা, জি এত মর্যাদা, কি পরিমাণে না, এই কথাটা আমাদের মাদ্রাসাগুলোর মুক্তবা হিফজখানার ছেলেরা প্রতিদিন বলে। অথচ আমার 70 বছর বয়স হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত জানি না। তেলাওয়াত করতে দিলে আগে বলে কোরআনে পাকের তেলাওয়াতের বিশেষ 2টা আদব, 3টা ফায়দা, এটা বলে তারপরে তেলাওয়াত করে। এর ভিতরে মেজর ফায়দা হলো 3টা। তার ভিতরে 1 নম্বরের ফায়দা, আল্লাহ পাকের রাসূল বলেন কোরআনে পাক যারা তিলাওয়াত করবে তাদের তিলাওয়াত 4 প্রকারের যে কোনো এক প্রকারের হবে। ভালো করে বুঝবেন কথাগুলো। কোরআন যারা পাঠ করে তাদের কয় অবস্থা? 4 অবস্থা। একটা হলো শুদ্ধ, আর একটা হলো বিশুদ্ধ, আর একটা হলো অশুদ্ধ, আর একটা হলো শুদ্ধ বিশুদ্ধ মিলে। এই হলো 4 প্রকারের পাঠ। এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআন পড়ে অশুদ্ধ, তাদেরকে আগে বলি, স্পষ্ট ভাষায় বলছি, আল্লাহর কোরআন যারা অশুদ্ধ পড়ে তাদের কোরআন তেলাওয়াতের পারমিশন নেই, তারা পড়বে না। কেন? নবীজি বলেন রুব্বাকারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। শিক্ষা নিতে গিয়ে অশুদ্ধ পড়লে ঝামেলা নেই, কিন্তু সারা জীবনই অশুদ্ধ পড়ে এবং এটার উপরই চলে। নবীজি বলেন তার জন্য রাসূলুল্লাহ ফতোয়া, আব্দুল বাসেরের বাপের ফতোয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফতোয়া, এটার বিরুদ্ধে কথা বলবে ঈমান থাকবে। কথা বলেন, নবীর ফতোয়ার বিরুদ্ধে কথা বললে ঈমান থাকবে না। নবীজি বলেন রুব্বাকারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। পৃথিবীর অনেক কোরআনের পাঠক এমন আছে যারা কোরআনে পাকের তিলাওয়াত করে কোন আশায় যে কোরআন আমার কবরের সাথী হবে, আল্লাহর আদালতে আমার পক্ষে কোরআন সুপারিশ করবে। কেন? হাদিসে পাকের মধ্যে আসছে আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশকারী এবং তার সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহর আদালতে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর আদালতে পরপারে যত সুপারিশকারী হবে এর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল, এমনকি নবী রাসূলের চাইতেও পাওয়ারফুল সুপারিশ হলো আল্লাহর কোরআনের। নবী রাসূলের চাইতেও কোরআনের সুপারিশ হলো সর্বাধিক পাওয়ারফুল। কিন্তু নবীজি বলেন কোরআন অশুদ্ধ পড়ার কারণে কবরে তার সঙ্গী হবে, পরপারে তার পক্ষে সাক্ষী দিবে তো দূরের কথা, তেলাওয়াত করতেই কোরআন উল্টা তেলাওয়াতকারীর উপরে অভিশাপ চলতে থাকে। আপনি বলেন সাধারণ একজন মানুষের অভিশাপে যদি জীবন নষ্ট হয়, একজন টিচারের অভিশাপে যদি ছাত্রের জীবনটা শেষ হয়ে যায়, কোরআনের উস্তাদের অভিশাপে যদি ছাত্রের জীবনটা তছনছ হয়, খোদ কোরআন যদি কাউকে অভিশাপ করে তার জীবন কি হবে? স্পষ্ট ভাষায় বলে নেই, বাংলা উচ্চারণ কোরআন যারা পড়বে কোরআন পাল্টা তাদের উপরে অভিশাপ করতে চায়। কেন? কারণ কোরআনুল কারীমকে যেমন তেমন তেলাওয়াত করার পারমিশন নেই। আল্লাহ তার রাসূলকেই বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কোরআন তেলাওয়াত করবেন তারতিলের সাথে। সারা জীবন আমরা বক্তাদের মুখ থেকে শুনেছি ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সারা জীবন শুনেছি কিয়ামতের দিন আল্লাহ পাক এর পক্ষ থেকে কোরআন ওয়ালাদেরকে বলা হবে তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে চলো। কিন্তু মনে রেখেন সেখানে যে পড়ো কোন সিস্টেমে পড়তে বলবে এটা তো শোনেন। বলা হয়েছে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, তারতিলের সাথে পড়ো
তাহলে তুমি এক আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের এক তলা উপরে উঠতে পারবে। তার 3 সারা যদি পড়ো, ভুল জায়গায় যদি ক্লিক করেন তাহলে কাজ হয় না অকাজ হয়। কথা বলেন না কেন? ভুল জায়গায় ক্লিক করলে কাজ না অকাজ? অকাজ হয়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজে আইন হলো আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ যদি না হয় কমপক্ষে শুদ্ধ করে তেলাওয়াত করতেই হবে। কারণ আল্লাহ পাক আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। এই নামাজ বন্ধুরা আমার শুদ্ধ হতে চাইলে নামাজের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত ফরজ করে দিয়েছেন। নামাজের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত যেমন তেমন করলে হয় না, শুদ্ধ তেলাওয়াত করা হলো ফরজ। তারতিলের সাথে যদি কেউ কোরআন পড়তে চায়, তারতিল কি জিনিস? তারতিল হলো প্রত্যেকটা অক্ষরকে শুদ্ধ উচ্চারণ করতে হবে এবং স্পষ্ট উচ্চারণ করতে হবে। উচ্চারণটা যেমন শুদ্ধ হতে হবে তেমনি আবার স্পষ্ট হতে হবে। ভালো করে বোঝার জন্য বলি, বলুন তো দেখি, আরবি অক্ষর 29টি, কিন্তু এই 29টি অক্ষর উচ্চারণ করার জন্য মুখের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে জায়গা কয়টা নির্ধারণ হয়েছে? 17টি। নির্ধারিত জায়গা থেকে অক্ষর যদি উচ্চারিত না হয় তাহলে এই তেলাওয়াতটা হবে বন্ধুরা আমার লাহানে জড়ি সিরিয়াস রকমের ভুল। যে জাতীয় ভুল তেলাওয়াত করলে নামাজটাই ভঙ্গ হইয়া যায়। যা নামাজ যদি না থেকে কোরআনের তেলাওয়াত দিয়ে, সেই তেলাওয়াত দিয়ে কোনোদিন কোরআন কারীম আমার কবরের সঙ্গী হতে পারে না। আপনাদেরকে সহজে বুঝাই, কেউ যদি এখন বাংলা উচ্চারণ করে আল্লাহর কোরআন পড়তে চায় তাহলে তাদেরকে জিজ্ঞেস করি, আরবিতে হা আছে 2টা, একটা ছোট আর একটা বড়। একটার উচ্চারণ হলো হা আর একটার উচ্চারণ হলো হা। বলুন তো দেখি, ছোট হা জবর হা এটা বাংলাতে লিখবেন কেমনে? হয় আকারে হা। বড় হা জবর হা এটা বন্ধুরা আমার বাংলাতে লিখবেন কেমনে? এটাও হয় আকারে হা। এখন বলুন কোনটা ছোট হা আর কোনটা বড় হা? এইটা তো আপনি বাংলায় বন্ধুরা আমার দেখানোর কোনো সুযোগ নাই। শব্দত কারণে বাংলাতে কোনদিন উচ্চারণ লিখলে কোরআন শুদ্ধ হবে না। খুব ভালো করে বুঝবেন, হামজা জবর আ, আইন জবর আ, এই দুইটাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোন অক্ষর আছে বলেন তো দেখি? কোন অক্ষর আছে নাকি? 2টাতেই তো লিখবেন স্বরে আ, আইন জবর আ, হামজা জবর আ। তাহলে এখানে নিশ্চিত ভুল। শুধু তাই না, ভালো করে বুঝবেন, ব, দাল, ব, জা, এই 4টা অক্ষরকে তারতম্য করে দেখাবার মতো বাংলাতে কোন কোন অক্ষর আছে আপনারা তো পারবেন না। এমনকি কবি নজরুল আর কবি ঠাকুরকে অতীতা থেকে তোলার পরে তারাও দেখাইতে পারবে না যে এই অক্ষর দিয়ে আরবি এই অক্ষর উচ্চারিত হয়। রবি ঠাকুরকে দেওয়া হবে না, কবি নজরুলও দেখাইতে পারবে না। ব, ক, দাল, জা কি দিয়ে দেখাবে? কোন কবি দেখাবে? কোন পণ্ডিত দেখাবে? কোন পণ্ডিতের বাবায় দেখাবে? পশ্চিমকালেও হতে পারে না। এ কারণে কোরআন যদি শুদ্ধ তিলাওয়াত করতে চান তাহলে আলেমের কাছে আসতে হবে, হাফেজের কাছে আসতে হবে, কারির কাছে আসতে হবে। দুঃখের সাথে বলতে হয়, ইদানিং কালে আমাদের দেশে কিছু মানুষ নিজেদেরকে ধর্মের ঠিকাদারও মনে করে। মাথার ভিতরে পাগড়িও আছে, মুখের ভিতরে দাড়িও আছে, জুব্বা জামাও আছে, ধর্মের কিছু কাজও করে, কিন্তু আলেমকে দেখতে চায় না, আলেমের কাছে আসতে চায় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, আলেমের কাছে আসা ছাড়া কোরআনের তেলাওয়াতকে শুদ্ধ করতে পারবা না। চ্যালেঞ্জ! আলেমের কাছে, কারির কাছে, হাফেজের কাছে আসা ছাড়া পৃথিবীর কোথাও গিয়ে তোমার কোরআনের তেলাওয়াত শুদ্ধ হবে না। কোরআন কি কচু বুঝবা তুমি? কোরআন কি কচু বুঝবা তুমি? আপনাদেরকে একটা সহজ কথা বলি, আমাদের দেশে কারো পেটের সমস্যা হইলে ডাক্তারের কাছে যায়, কারো যদি বাল্যের সমস্যা হয় তাহলে ডাক্তারের কাছে যায়, লিভারের সমস্যা হলে ডাক্তারের কাছে যায়, দাঁতের সমস্যা হলে ইঞ্জিনিয়ারের কাছে যায়।
ডাক্তার কাছে। দাঁত তো ইঞ্জিনিয়ার দেওয়া হয় না, দাঁতের চিকিৎসা ইঞ্জিনিয়ার দেওয়া হয় না। কেউ শিক্ষিত না, কিছু বলে শিক্ষিত না, শিক্ষিত কিন্তু কোন সাবজেক্ট এটা না। উনি ওই বিল্ডিং এর কোনাকানি এটা ঠিক করতে পারবেন, 20-50 তলা বিল্ডিং এর প্ল্যান তৈরি করতে পারবেন, দাঁতের কোনাকানি উনি বুঝলেন না। ঠিক বললাম না? ঠিক বললাম। চামড়ার যদি কারো সমস্যা হয় এটা আইনজীবী দিয়ে হয়, কথা বলেন না? মাথার যদি কারো সমস্যা হয় এটা রাজনৈতিক নেতা দিয়া হয়। কানের যদি কারো সমস্যা হয় তাহলে বক্তা দিয়া হয়। আর একটু ধরে বলেন, কারো যদি ঠ্যাঙ্গে সমস্যা হয় তাহলে এটা পিসাব দিয়া হয়। সবগুলোর জন্য কোথায় যাওয়া লাগে? আরো ধরে বলেন কেন? ডাক্তারের সাবজেক্ট হলো মানব দেহ। মানুষের দেহের যে কোনো প্রবলেম সলভ করতে চাইলে ডাক্তারের কাছেই যেতে হবে। মনে রাখতে হবে, মানব দেহের যে কোনো সমস্যার সমাধানের জন্য ডাক্তার ছাড়া যেমন হয় না, ধর্মের যে কোনো বিষয় নায়েবে নবী আলেম ছাড়া হয় না। তবলিগ হলে আলেম লাগবে, তবলিগ হলে আলেম লাগবে। দাঁতের চিকিৎসা যেমন ইঞ্জিনিয়ার দেওয়া হয় না, তবলিগও ইঞ্জিনিয়ার দেওয়া হয় না। কি লাগবে? কথা বলেন। আলেম লাগবে। বলেন কি লাগবে? এরপরে খানকা হইলেও সেখানে কি লাগবে? মসজিদের ইমামতিতে কে লাগবে? মুয়াজ্জিনিতে কে লাগবে? খতিব কে লাগবে? ঈদের মাঠের ইমাম কে লাগবে? আর একটু জোরে বলেন, মুহাদ্দিস কে লাগবে? মুফতি কাকে লাগবে? কোরআনের শুদ্ধ তেলাওয়াতের জন্য কারে লাগবে? মনে রাখতে হবে, কাজটা যদি ধর্মের হয় তাহলে নায়েবে নবী ছাড়া হবে না। সহযোগী থাকা যাবে, সহযোগী, কথা বলেন, সহযোগী, কিন্তু প্রধান হওয়া যাবে না। প্রধান হওয়া তাইলে সব শেষ। এখন কোরআনে পাকের তিলাওয়াত একটা তো গেল অশুদ্ধ, এটা করাই যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আর একটা তেলাওয়াত আছে হলো শুদ্ধ। কোন ব্যক্তি যদি কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত করে তার জন্য কি পাওনা? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। বিশ্বনবী বলেন, তুমি যদি কোরআন শরীফ শুদ্ধ করতে পারো তাহলে প্রতিটি অক্ষরে তোমাকে কমপক্ষে 10টি করে দিতে হবে। আর এক হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, তুমি যদি আল্লাহর কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারো, তোমার তেলাওয়াতটা যদি বিশুদ্ধ মানের হয় তাহলে প্রতি অক্ষরে তোমাকে দেওয়া হবে 70 নেকি। আর যদি তোমার তেলাওয়াতটা শুদ্ধ বিশুদ্ধ মিলে হয়, সবগুলা শুদ্ধ পড়ো না, সবগুলা বিশুদ্ধ পড়তে পারো না, মিলে মিলে পড়ো, হিসাব করলে তো বন্ধুরা আমার অক্ষর গুনে গুনে নেকি দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ আরহামুর রাহিম পার্সেন্টেজ তো বসানো দরকার ছিল। কয়টা শুদ্ধ করছি সেই কয়টায় 10 নেকি, কয়টা বিশুদ্ধ করেছি সেইগুলা 70 নেকি। কিন্তু রব্বুল আলামিন তার সঙ্গে ব্যবসা করলে রব কেমন করে আমাকে জিতায় দেয়, উনি বন্ধুরা আমার পয়গম্বরকে দিয়ে জানা দিলেন। তো শুদ্ধ বিশুদ্ধ মিলে পড়েছে, শুদ্ধ হয়তো অনেকগুলি বেশি হয়েছে, বিশুদ্ধ মাত্র 2-3টা হয়েছে, তারপরেও তাকে নেকি দেওয়া দরকার। ইনসাফ বন্ধুরা আমার করলে তো পার্সেন্টেজ হিসেবে নেকি দেওয়া দরকার, তাও দিলেন না। অর্ধেক বন্ধুরা আমার 35 নেকি পাওয়া দরকার, তাও দিলেন না। রব্বুল আলামিন তার বান্দা ব্যবসায়ীদেরকে কিতাবার জন্য বললেন 40 নেকি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। 40 নেকি প্রতি অক্ষরে শুদ্ধ বিশুদ্ধ মিলে গেছে, সব অক্ষর বিশুদ্ধ উচ্চারণ হয় না। এখন আপনারা বলুন তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম 1 মিনিট লেগেছে কি? না না, আধা মিনিটও লাগে নাই। অক্ষর আছে কয়টা? 19টা। যদি আমার শুদ্ধ বিশুদ্ধ মিলে তেলাওয়াত হয়ে থাকে এবং নিশ্চিত হয়েছে শুদ্ধ বিশুদ্ধ মিলেই 19কে 40 দিয়ে গুণ দিলে যেই পরিমাণে নেকি ওই পরিমাণে নেকি আমার আমলনামায় জমা। শুধু কি এতটুকুন? খুব ভালো করে বুঝবেন, এই যে নেকিটা দেওয়া হবে, কোন মানুষ যদি বুঝে পড়ে তার নেকি হবে, না বুঝে পড়লেও তার এই নেকি হবে। অনেক বড় রব যদি বলতেন বুঝে পড়লে নেকি, না বুঝে পড়লে নেকি নেই, তো কাম খাম। তাহলে দেশের মানুষ কোরআন তেলাওয়াত করে নেকি পাবে? কোরআন কয়জন বোঝে? 100 জনের একজন
কথা বলেন না কেন? এখানে যত লোক আছে 100 জনের একজন কোরআন বলবে না। দাওরা হাদিস পাস করছে, উনিও 30 পারা কোরআনের তরজমা সব যখন তখন বলতে পারে না, মোতালা করার পরে বলতে পারে। 30 পারা কোরআনের অল টাইম তরজমা করতে পারে এরকম আলেম শতকরা 10 জন পাওয়া যায়, 10 জন। তাহলে সাধারণ লোক তো কোরআন তরজমা জানি না, যারাও জানে তারা সব জায়গায় সব সময় বুঝে না, তাহলে তো নেকি নাই। কিন্তু রব্বুল আলামিন অপশন দিয়েছেন কি, বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। আমার দেশের ভিতরে তথাকথিত কিছু ইসলামিক স্কলার আছে যারা বক্তব্য দিতে গিয়ে বলে আল্লাহর কোরআন বুঝে পড়া দরকার। এই অপশন আমরা একমত, আল্লাহর কোরআন বুঝেই পড়া দরকার। কিন্তু আর একটা কথা বলে তারা না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই। এই অপশনের সঙ্গে আমরা জীবনেও কোনোদিন একমত হতে পারি নাই। কেন পারি নাই? আল্লাহর পয়গম্বরের যে হাদিস আমি কিছুক্ষণ পূর্বে পড়লাম, সেই হাদিসের ভিতরে পয়গম্বর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর পয়গম্বর প্রতি অক্ষরে 10টা নেকির মিসাল দিতে গিয়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি বলেন নাই। কি বলেছেন? বলেছেন আলিফ লাম মিম। বলুন তো দেখি নবীজি কি বললেন? আলিফ লাম মিম। এই অক্ষরগুলো যে ব্যক্তি পড়বে নবী বলেন তাকে নেকি দেওয়া হবে প্রতি অক্ষরে 10 নেকি। নবীজি এটাও বললেন, আমি একথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সঙ্গত কারণে কেউ আলিফ লাম মিম পড়লে 3 অক্ষরে 3 10 30 নেকি। যদি শুদ্ধ পড়ে, যদি বিশুদ্ধ পড়ে 370 নেকি। আর যদি শুদ্ধ বিশুদ্ধ মিলিয়ে পড়ে 3 অক্ষরে প্রতি অক্ষরে 40টি করে নেকি হয়। বলুন তো দেখি এই আলিফ লাম আর মিম পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে কি? আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন আমার উম্মতেরা তোমরা প্রত্যেকেই অনেক গুনাহগার। তার মানে আমাদের জীবনের গুনার কোনো অন্ত নাই। হাদিসে পাকে অন্য জায়গায় আসছে কোন মানুষ যখন একটা অপরাধ করে সাথে সাথে তার কলবের উপরে একটা দাগ দেওয়া হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ একটা কথা খুব বলতেন, এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হলো ওই মুসলিম যে মুসলমানের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে। এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত দুর্দশাগ্রস্ত মানুষ পৃথিবীতে আর নাই। ভালো কাজ কিন্তু ভালো লাগে, খারাপ কাজ কিন্তু আর খারাপ লাগে না। তো খারাপ কাজ খারাপ লাগে না কখন? ভালো কাজ ভালো লাগে না কখন? একজন মানুষ অপরাধ করতে 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 তার অন্তরটা যখন ব্লক হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না। তার মানে অনুভূতি নেই। তার মানে কি নাই? কথা বলেন না কেন? প্রত্যেকটা অপরাধের কারণে আমার কলমের উপরে দাগ দেওয়া হচ্ছে। আমি মুখে একটা কথা বলছি, এটাও করা চোখ দিয়ে দেখছি এক মহিলাকে সাথে সাথে দাগ হয়ে গেছে। কাউকে আমি বকা দিয়েছি, সাথে সাথে আমার কলমের উপর দাগ করছে। পরপরে রব্বুল আলামিন সিস্টেম করে রাখছে, পরপরে কেউ যদি জান্নাতে ঢুকতে চায় তাকে আগে চেক করা হবে, চেক করা হবে। চেক একটা কলমের ময়লা থাকতে কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। লোকটার যদি ঈমান থাকে, ওই ঈমান থাকলেও যদি অন্তরে গুনাহের ময়লা থাকে তাকে ঢুকতে দেওয়া হবে। তার জন্য পরপরে অপশন দিতে হয়তো রব্বুল আলামিন নিজে তাকে পরিষ্কার করে দিন, আর না হয় বললে পরিষ্কার করে নিয়ে আয়। পরপরে মানুষের অন্তর পরিষ্কার করার শুধু একটা পদ্ধতি তখন থাকবে, সেটা হলো জাহান্নামের আগুনে পুড়ে অন্তরের ময়লাটা ক্লিয়ার। এছাড়া মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, তাহলে আমার জীবনে জীবন চলার পথে পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে হাজারের গুনাহ হয়ে থাকে। যখন গুনাহ করি তখনই অন্তরের উপরে কালো দাগ। এই দাগ নিয়ে আমি পরপরে জান্নাতে ঢুকতে চাইলে হবে না। তো কি করা লাগবে? দুনিয়া থেকে এই দাগগুলি পরিষ্কার করতে হবে। এই দাগ পরিষ্কার করার যত পথ পদ্ধতি আছে তার ভিতরে একটা পথ হলো
মানুষ যখন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতে থাকে, রব্বে কারীম তখন তার কুদরত দিয়া বান্দার অন্তরের ময়লা আর দাগগুলি পরিষ্কার করে দেয়। একের ভিতরে দুই, একদিক থেকে প্রতি অক্ষরে 10 নেকি, কমপক্ষে সর্বোচ্চ 70 নেকি, এটি তো হচ্ছেই। সাথে সাথে আমার অন্তরে গুনাহের ময়লা দাগগুলি পরিষ্কার হয়ে গেছে। 3 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তারা আল্লাহকে আপন করতে চায়। খুব ভালো করে বুঝবেন, কোন মানুষ যখন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে, কখন বন্ধুরা আমার এর মাধ্যমে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আর মহব্বত বাড়তে থাকে। মহব্বত যদি বেড়ে যায় তাতে আমার ফায়দা কি হবে? আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমি পয়গম্বরের অনুকরণ করো। আমি পয়গম্বরকে অনুকরণ করলে তোমার কি হবে? আল্লাহ বলেন, আমি ওদেরকে মহব্বত করব। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন, আমি যখন তোমাকে মহব্বত করব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মুহাব্বত যে তোমাকে করব, এই কারণে তোমার বড় বড় অপরাধগুলি আমার কাছে তুচ্ছ মনে হবে, আমি এগুলি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত এমন একটা ব্যবসা, একটা টাইমে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10 নেকি, উপরে বন্ধুরা আমার 70 নেকি, না হয় 40টা নেকি পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার, অন্তরে গুনাহের ময়লাগুলি পরিষ্কার হয়। 3 নাম্বার, যত তিলাওয়াত বাড়তে থাকে ততই রব্বে কারীমের সঙ্গে মহব্বত ততই বাড়তে থাকে। শুধু বন্ধুরা আমার এতটুকু না, কোরআনুল কারীম শাফিউন, কোরআনে পাক পরে আমার জন্য সুপারিশ করবে। স্পষ্ট হাদিসের মধ্যে আসবে, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন, কোরআন এবং রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, ইয়া রব, আয় রব্বে কারীম, মানাতুহুন নাওম বিল্লাইল, আমি ওকে রাতে ঘুমাইতে দেই নাই, আমি ওকে রাতে ঘুমাইতে দেই নাই। মাদ্রাসার ভিতরে ঢুকে দেখবেন আজকে 16 জন হাফেজে কোরআনের মাথার ভিতরে পাগড়ি পরায় দেওয়া হলো। এদের প্রত্যেককে বন্ধুরা আমার জিজ্ঞাসা করেন, সমস্ত ছাত্ররা ফজরের আগে ক্লাস হয়, সেটা হলো বন্ধুরা আমরা হিফজখানার হাফেজেরা। ফজরের আগে যখন বাবা মা ঘুমিয়ে থাকে, বাংলাদেশের সমস্ত মানুষরা যখন বন্ধুরা আমার ঘুমিয়ে থাকে, তখন ওরা জেগে জেগে হাফেজে কোরআন আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বত তৈরি করতে থাকে। এই কোরআনে কারীম আল্লাহর আদালতে গিয়ে বলবে, আল্লাহ মানাতুহুন নাওম বিল্লাইল, রাত্রে ওরে আমি ঘুমাইতে দেই নাই, আজকে আমি আপনার আদালতে ওর জন্য সুপারিশ করছি, আরামের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনের এই সুপারিশটাকে গ্রহণ করা হবে। আমি আর আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকি, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ কবরের ভিতরে কোরআন আমার বন্ধুরা আমার সঙ্গী হবে। হাসরের ময়দানে কোরআনে কারীম আমার পক্ষে শাফাআত করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। একটা ব্যবসা আর দুইটা ব্যবসার কথা একেবারে মুখতাসার। ও আকামুস সালাত, আরেকটা ব্যবসা যেটা কোনো দিন লস নাই, সেটা হলো ইকামতুস সালাত। ইকামতুস সালাত কি? নিজে নামাজ পড়া। যাদের উপরে আমার কর্তৃত্ব আছে তাদেরকে কাউকে নামাজের জন্য বাধ্য করা, কাউকে উদ্বুদ্ধ করা। যেমন আমি আমার ছেলেকে বাধ্য করতে পারবো, কিন্তু আব্বাকে কি বাধ্য করতে পারবো? আব্বাকে কি করতে হবে? উদ্বুদ্ধ। কথা বলেন, কি করতে হবে? ছেলে যদি নামাজ না পড়ে পিটারের কথা আছে না নাই? কিন্তু বাবা যদি নামাজ না পড়ে তারেও পিটাবেন। আর একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল ফ্যামিলির সবাইকে বাধ্য করা যায় না, কাউকে বাধ্য করতে হয়, কাউকে উদ্বুদ্ধ করতে হয়। 1 নম্বর। 2 নম্বর হলো নামাজটা হতে হবে সুন্নাত মোতাবেক, তাহলে হবে ইকামতুস সালাত। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আজকে একটা মাসলা শুনে যান, অনেকে ভুল রাখতে ভেঙে যায়। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি, টাকা, ধান, চাল, পাট, গম, আখ, শসা, কালাই, যা দিয়েছি, মিম্মা রাযাকনাহুম, সেখান থেকে সে খরচ করে। কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে। সিররান, গোপনে, ডান হাত দেয় বাম হাত দেয়, ঠিক আছে। ও আলানিয়াতান, প্রকাশ, সবাই জানে।
আল্লাহ বললেন কয় পদ্ধতির প্ল্যান করে? দুই পদ্ধতি ওপেন, আলানিয়াতান সিররান গোপনে, আলানিয়াতান ওপেন। আল্লাহ বললেন দুই অপশনেই যারা দান করে, যারা জুনাতি যারা দান তাবু, তাদের ব্যবসায় জীবনেও কোনোদিন মন্দা। এটা আপনি সিভিগিরি দেখাতে কোনো সুযোগ নেই। আপনি গোপনে দিচ্ছেন, দেন। একজন ওপেনে দিচ্ছে, তাকে ছোট ভাবার কোনো সুযোগ, কথা বলেন না কেন? বরং কোন জায়গায় গোপনে দিলে নেকি বেশি, কোন জায়গায় ওপেনে দিলেই নেকি বেশি। কোন জায়গায় গোপনে দিলে নেকি বেশি, কোন জায়গায় ওপেনে দিলেই নেকি বেশি। ওই যে এক হাদিসের মধ্যে আসছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছেন, জিজ্ঞেস করলেন কি নিয়ে আসতো? যা ছিল তাই নিয়ে আসছে। ফারুক আজম নিয়ে আসছেন, জিজ্ঞেস করলো কি নিয়ে আসতো? মিসকুহা। দেখে আসতো কি বলে? মিসকুহা। অর্ধেক দেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। এটা কি গোপনে না ওপেন? আর একটু কথা বলেন না কেন? ফারুক আজমও তো ওপেনে দিয়েছেন। সাহাবীদের ভিতরে কেউ কেউ দাঁড়িয়ে গেছেন, হুজুর আমরা এটা দেব। এটা গোপনে না ওপেনে? কিন্তু রবের সাথেই একমাত্র ব্যবসা। ছেলেও করে, বাবাও করে, মাও করে, নাতিও করে, পৃথিবীর প্রত্যেকে করে। লাল বাতি না আরো উন্নত? আরো কথা বলেন না কেন? করে যেই পরিমাণে পাবে আল্লাহর কাছে, সবাই মিলে যদি করে আরো বেশি পাবে আল্লাহর কাছে। আসুন কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত শিখাইতেই হবে।